এই পর্বে আমরা দেখব কিভাবে করে আমরা আমাদের এই নেভিগেশন সিস্টেমে স্মুথ স্ক্রল ইফেক্ট অ্যাড করতে পারি। এই ইফেক্টটি সম্পর্কে আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে আমরা যদি একটা কোনো স্পেসিফিক লিঙ্কে ক্লিক করি তাহলে স্মুথলি স্ক্রল করে সেই সেকশনটিতে আমাদের ভিউ পোর্টে সেই সেকশনটি চলে আসবে বা সেই সেকশনটিতে আমরা ল্যান্ড করব অটোমেটিক্যালি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা ক্লিক করা মাত্রই সরাসরি ইনস্ট্যান্ট কোনো ধরনের স্ক্রলিং স্মুথ স্ক্রলিং ছাড়াই সরাসরি চলে আসছে। তো এটি আমরা যে প্লাগইনটি দিয়ে অ্যাকমপ্লিশ করব সেই প্লাগইনটি আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে, আমাদের টেমপ্লেটে ইন্টিগ্রেট করতে হবে, দেন আমাদেরকে ইনিশিয়ালাইজ করতে হবে। তো চলুন আমরা এই কাজটি করে ফেলি। আমরা গুগলে গিয়ে সার্চ করি স্মুথ স্ক্রল এবং আমি যে লিঙ্কটিতে ল্যান্ড করব আপনারা মূলত সেই লিঙ্কটিতেই কাজ করবেন, তাহলে আমার এবং আপনার কাজ দুটোই সেম হবে। তো এখানে দেখুন যে আমাদের এখানে একটি স্মুথ স্ক্রল ইফেক্ট বা স্মুথ স্ক্রল নামে যে লিঙ্কটি দেখা যাচ্ছে, এই গিটহাবের লিঙ্কটি, সেই লিঙ্কে যেতে হবে। যাওয়ার পর এখানে এই সব প্যাকেজগুলো ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই। আমি যেটি এখান থেকে দেখাবো সেটি হচ্ছে এই যে ডাউনলোড স্মুথ স্ক্রল, এই লিঙ্কটিতে ক্লিক করলে আমাদেরকে একটি মাস্টার ব্রাঞ্চ ডাউনলোড করতে দিবে। আমরা এটি ডেস্কটপে ডাউনলোড করলাম, অনেক ছোট ফাইল, ইনস্ট্যান্ট ডাউনলোড হয়ে যাওয়ার কথা। তো ডাউনলোড হওয়ার পর আমরা এটিকে যদি আনজিপ করার কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট ডাবল ক্লিক করে এই ফাইলটিকে আমরা স্মুথ স্ক্রল ইফেক্ট যে ফাইলটি আছে সেই ফাইলটিকে মূলত আমরা এখানে পেস্ট করে দিব। আমরা মিনিফাইড ভার্সনটি নিলাম, মিনিফাইড ভার্সনটি নিয়ে কাজ করি আমরা, এবং একই সাথে আমরা এই মিনিফাইড ভার্সনটিকে এখানে অ্যাড করে দিলাম। এবং এখানে এরা কিন্তু বলে দিচ্ছে যে প্রথমে আমাদেরকে ডাউনলোড করতে হবে, দেন আমাদেরকে ইনক্লুড করতে হবে, যেটা আমরা এখন করলাম। এরপর আমাদের HTML মার্কআপে একটি অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, যেটি হচ্ছে ডাটা স্ক্রল। আমরা এটা একটু পরে অ্যাড করছি। এবং থার্ডলি এবং লাস্টলি আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ইনিশিয়ালাইজ করতে হবে। তো আমরা এটি আমাদের ফুটার স্ক্রলটিকে ইনিশিয়ালাইজ করলাম এবং এরপর আমরা কি করব যে আমাদের ডাটা স্ক্রল যে অ্যাট্রিবিউটটি আমরা এটি আমাদের অ্যাঙ্কর লিঙ্কগুলোতে অ্যাড করব, যেগুলো আমাদের স্পেসিফিক লোকেশনে নিয়ে যাবে। আমাদের সাইন ইনের জন্য কোনো স্পেসিফিক লোকেশন নেই, সাইন ইনে আমাদের মডেল উইন্ডো হবে। সো আমরা সাইন ইন না করে আমরা ডাটা স্ক্রল এই 5টি লিঙ্কে অ্যাড করলাম। সো এখন দেখুন আমরা এখন ক্লিক করলে ডিরেক্টলি ল্যান্ড করছে সেই সেকশনগুলোতে। বাট আমরা যদি রিফ্রেশ করি এবং আমরা যদি একদম শুরু থেকে শুরু করি তাহলে আমরা মিশনে ক্লিক করা মাত্র মিশনটিতে আসবে, অ্যাবাউটে ক্লিক করা মাত্র অ্যাবাউটিতে আসবে, টিম, কন্ট্যাক্ট, আবার ব্যাক করলে অ্যাবাউটে চলে যাবে, আবার মিশনে চলে যাবে। এভাবে করে আমরা চাইলে আমাদের যে অ্যাবাউট সেকশনটি আছে আমরা এইগুলোকেও একটু অ্যাড করি। অ্যাবাউট যেহেতু আমাদের FAQ নাই, আমরা সেহেতু অ্যাবাউট এবং ওয়ার্ক উইথ আছে নিয়ে যাই। সো অ্যাবাউট আমরা যদি ফুটারে আসি, আমরা এখানে অ্যাবাউট যেটি পাবো সেটি হচ্ছে অ্যাবাউট নামে আমরা একটা সেকশন আছে, অবশ্যই আমরা জানি সেই সেকশনটি হচ্ছে যে অ্যাবাউট সেকশন। তারপর আমরা রিফ্রেশ করি এবং আমরা এখান থেকে আসি, অ্যাবাউটে ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু অ্যাবাউট সেকশনে নিয়ে যাচ্ছে বটম থেকেও, ঠিক আছে। এবং আমাদের যে ওয়ার্ক উইথ আস যে সেকশনটি আছে সে ওয়ার্ক উইথ আসে যদি আমরা এভাবে করে অ্যাড করি যে আমাদের অবশ্যই ডাটা স্ক্রল অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, ওয়ার্ক উইথ আস। সো এই ইফেক্টটি আমাদেরকে অ্যাড করতে হবে এইখানে, ওয়ার্ক উইথ আস। আর এটি হবে হচ্ছে ক্লিক করলে যেহেতু ওখানে যাবে, সো ক্লিক করলে আমাদের ওখানে যাবে। সো অবশ্যই আমাদের এটি এখানে না, এটি আমাদের আইডিটি এখানে অ্যাড করতে হবে। সো এবারে আমরা রিফ্রেশ করি এবং ক্লিক করা মাত্রই আমাদের কিন্তু ওই সেকশনে নিয়ে যাবে, কারণ এই সেকশনটি অনেক ছোট এবং এটি একদম এই সেকশনের বটমে। সো এই সেকশনটি কিন্তু এভাবে করে কাজ করছে। তো আমরা চাচ্ছি না যে এভাবে করে এটাকে কাজ করে, সো আমরা এই সেকশনটিকে বাদ দিলাম। আমাদের স্পেসিফিক যতটুকু দরকার আমরা ততটুকু নিয়ে কিন্তু কাজ করব। সো আমরা এখান থেকে
এটিকে বাদ দিয়ে দিলাম এবং আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের ডাটা স্কল অ্যাট্রিবিউটটি অ্যাবাউট সেকশনে আমরা অ্যাড করেছি, সো সেই সেকশন পর্যন্তই আমাদের এই বিষয়টি মূলত এখানে কাজ করবে। তো এটি খুবই সিম্পল এবং খুবই সুন্দর একটি স্মুথ স্ক্রল ইফেক্ট। আরও অনেক প্লাগইন পাওয়া যায়, যে প্লাগইনগুলো অনেকভাবেই অ্যাড করতে হয়। মূলত আমি এটি খুব সহজভাবে অ্যাড করার জন্য এই প্লাগইনটি অনেক খোঁজ করে এটি কালেক্ট করে রেখেছি আপনাদের জন্য। তো মাত্র 3টি স্টেপ খেয়াল করতে হবে। যে প্রথমত ডাউনলোড করবেন, এটি ডাউনলোড করা শেষ হয়ে গেলে প্রথমে ইনক্লুড করতে হবে আপনার HTML ফাইলের, অবশ্যই ফুটারে অ্যাড করবেন এটি এবং ক্লোজিং বডি ডিভের আগে। দেন 3 নম্বরটি ইনিশিয়ালাইজ করে নেবেন আগে, তারপর আপনার যেখানে যেখানে দরকার সেখানে আপনি ডাটা স্কল অ্যাট্রিবিউটটি অ্যাড করবেন। অবশ্যই যেই সেকশনটিতে আইডি দিবেন আর অ্যাঙ্কর লিঙ্কটি যেখানে থাকবে HTML এর মধ্যে, ওই আইডিটি অ্যাঙ্কর লিঙ্কের মধ্যে এখানে অ্যাড করে দিতে হবে। তো আমি এটি নিয়ে আরও আলোচনা করেছি, আশা করি আপনারা এই বিষয়টি খেয়াল করলে খুব ভালোভাবে বুঝবেন যে এই সেকশনটিকে কীভাবে কাজ করাতে হয়। তো ওটা নিয়ে আমি আর বিস্তারিত আলোচনা করছি না। তো এবারে আমি যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে যে আমাদের এই সাইন ইন বাটনে ক্লিক করলে এখানে আমাদের একটি মডেল উইন্ডো ওপেন হবে, সেখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং লগ ইন বাটন থাকবে। সেই বাটনটি কীভাবে তৈরি করতে হয় এই মডেল উইন্ডোর মাধ্যমে সেটি আমরা এবার দেখব। এবার আমরা দেখব যে কীভাবে করে আমরা এই সাইন ইন লিঙ্কটিতে এটিকে প্রথমে আমরা বাটনে রূপান্তর করব এবং এই বাটনটিতে আমরা মডেল উইন্ডোর সাহায্যে এটি সাইন ইন ফর্ম অ্যাড করতে পারবো, যেখানে আমাদের ক্লিক করলে এটি সাইন ইন পপ আপ ফর্ম বা পপ আপ উইন্ডো চলে আসবে। তো এই জন্য আমাদেরকে প্রথমত এই সাইন ইন বাটনটিকে আগে ডিজাইন করে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সাইন ইন যে বাটনটির স্টাইল সিমিলার টাইপের স্টাইল, বাট এটি একটু ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে আছে। তো আমরা যদি এখানে মাউস ধরি এবং এই ব্যাকগ্রাউন্ডটিকে কপি করি এবং আমরা এখানে জাস্ট সিম্পলি একটি আলাদা ক্লাস নেই, ক্লাসটি হচ্ছে SIGN সাইন ইন ক্লাস, আর আমরা একদম হেডারে SIGN সাইন ইন নামে একটি ব্লক তৈরি করে নিলাম এবং আমরা এখানে থেকে এই স্টাইলগুলো অ্যাড করতে থাকি। রিফ্রেশ করি এবং ইনস্পেক্ট এলিমেন্টে যাই এবং আমরা প্রথমত ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করি। ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করলাম এবং এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একদম ইম্পর্ট্যান্ট ভ্যালু দিব, কারণ পরবর্তীতে আমরা যখন মাউস হোভার করব তখন কিন্তু এই কালারটি চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা এটিকে আগে ইম্পর্ট্যান্ট দিয়ে নিলাম। এরপর আমরা কালার চেঞ্জ করব, FFF। দেখুন এখানেও ইম্পর্ট্যান্ট দিতে হবে, কারণ আমরা এগুলো কিন্তু বাই ডিফল্ট স্টাইলগুলোকে ওভাররাইড করছি। সো এইভাবে করে আমাদেরকে কাজ করতে হবে। আচ্ছা, এটি কিন্তু একদম আমরা দেখতে পাচ্ছি যে সবগুলোই আপার কেজে আছে। আমরা যদি আপার কেজ করিনি, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা আপার কেজ করে নিতে পারবো, এটা কোনো কঠিন ব্যাপার নয়। তো আমরা প্রথমত যে কাজটি করবো সেটি হচ্ছে প্যাডিং নিব হচ্ছে 5 পিক্সেল 10 পিক্সেল। আচ্ছা, এটি কাজ করছে না, আমরা অবশ্যই এটাকেও ইম্পর্ট্যান্ট দিব। আচ্ছা, ইম্পর্ট্যান্ট দেওয়ার ফলে আমরা এখন মার্জিন দিতে পারছি, মার্জিন টপ 20 পিক্সেল, সরি 20 পিক্সেল না, আমরা এখানে আসলে 10 পিক্সেল দিতে চাই, হ্যাঁ 10 পিক্সেল। এবং আরও একটি ব্যাপার সেটি হচ্ছে আমরা একটু লেফট রাইটের প্যাডিংটি বাড়িয়ে দিব। এরপর আমরা দিব হচ্ছে বর্ডার হচ্ছে সরি বর্ডার না, আমরা বর্ডার রেডিয়াস দিব হচ্ছে 30 পিক্সেল, হ্যাঁ 30 পিক্সেলে কাজ হয়েছে আমাদের। তো এটি মূলত আমরা এইভাবে করেই রাখছি, সমস্যা নেই। এভাবে কপি করলাম, কপি করে আমরা এটিতে পেস্ট করে দিলাম। আর এখানে একটি ব্যাপার সেটি হচ্ছে যে নেভার অর নেভ আমরা এখানে একটি স্টাইল করি, নেভার LIA টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস। আচ্ছা, আমরা আপার কেজে পেয়ে গেছি। আমাদের জেনারেলি দেখতে পাচ্ছি যে এটি বোল্ড স্টাইল, তো আমরা চাইলে এটাকে বোল্ড করতে পারি, আবার নাও করতে পারি। তো আমরা আপাতত
বোল্ড করি, ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড। ওকে, বোল্ড থাকলো। এবারে আমরা এখানে একটি ইফেক্ট অ্যাড করব, যে ইফেক্টটির সাহায্যে আমরা পপ আপ উইন্ডোটি পাবো বা মডেল উইন্ডোটি পাবো। সো মডেল উইন্ডোটি প্রথমে আমাদের এখানে ডেভেলপ করতে হবে। সো আমরা একদম হেডারের উপরে ডেভেলপ করব, আর ট্রিগারটি হবে আমাদের এই বাটনটি। সো আমরা এখানে নতুন একটি ডিভ নেই এবং তার আগে একটি কমেন্ট করি, SIGN সাইন ইন মডেল। আচ্ছা, এবারে আমরা যে এখানে কাজ করবো সেটা হচ্ছে প্রথমত যে ডিভ নিব, ডিভ ক্লাস অবশ্যই হবে মডেল এবং আমরা চাচ্ছি ফেড ইফেক্ট হবে। সো ফেড ইফেক্ট দিলাম আমরা এখানে। আর আমরা এখানে যে কাজটি করবো সেটি হচ্ছে আমরা এখানে দিব হচ্ছে সাইন ইন মডেল। আমরা এখানে ডাটা, এখানে আমরা আইডি দিব একটি, সেটা হচ্ছে সাইন ইন দিব এবং এরপর আমরা ডিভটি ক্লোজ করে দিলাম। এরপর বেসিক মার্কআপটি আমাদের যদি কমপ্লিট, আমরা এখন ভিতরের কাজগুলো করব। সেটি হচ্ছে অবশ্যই আমাদেরকে আবারও একটি ডিভ নিতে হবে এবং সেই ডিভটির ক্লাস হবে হচ্ছে মডেল DIALOG ডায়ালগ, মডেল ডায়ালগ। এর ভিতর হবে হচ্ছে মডেল কন্টেন্ট ডট MODL মডেল মডেল কন্টেন্ট। এর ভিতরে হবে আমাদের প্রথমত মডেলের তিনটা যে সেকশন থাকে সেই তিনটা সেকশনের একটি, সেটি হচ্ছে ডট মডেল হেডার। মডেল হেডারে আমরা যেটি রাখবো সেটি হচ্ছে একটি ক্লোজ বাটন আর একটি টাইটেল। তো ক্লোজ বাটন যেটি, সেটি হচ্ছে আমাদের বাটন ট্যাগের সাহায্যে। ক্লাস দিব হচ্ছে আমরা CLOC ক্লোজ, আর হচ্ছে ডাটা ডিসমিস হবে হচ্ছে মডেলটি। আর এখানে আমরা যেটি করবো সেটি হচ্ছে অ্যাম্পারস্যান্ড টাইমস, মানে এটি দিয়ে ক্লোজ সাইনটি আসবে। আচ্ছা, এটি গেল। আর যে টাইটেলটি আসবে সেটি হচ্ছে টু or 3 ট্যাগ দিয়ে সাইন ইন, অনলি এতটুকু। আর এরপর যে ফুটার, সেই ফুটারটি আমরা আমাদের কন্টেন্ট আছে, আমাদের মডেলের বডি সেকশন নিয়ে আমরা অবশ্যই কাজ করব, বাট এর আগে আমরা মডেলের ফুটার নিয়ে কাজ করব। ফুটারটিকে ইন করি আমরা আগে। সো ডট MODL মডেল ফুটার। এখানে আমরা একটি মাত্র বাটন নিব, সেটি হচ্ছে বাটন BTN। আমরা ডিফল্ট যে বাটনটি আছে সেই বাটনটি আমরা এখানে রাখবো, সেটি হচ্ছে সাইন ইন। এরপর আমরা আচ্ছা, এখানে আরেকটি বাটন আমরা অ্যাড করি, সেটি হচ্ছে BTN ওয়ার্নিং। আর এখানে ডাটা, একইভাবে ডাটা ডিসমিসটি এখানে আমরা অ্যাড করি, এটাই হবে ক্যান্সেল। আচ্ছা, এবার হচ্ছে বডিতে আসি আমরা, ডট মডেল মডেল বডিটি মেন ব্যাপার। এখানে আমাদের হবে হচ্ছে ফর্ম। আমরা প্রথমত এখানে পাবো হচ্ছে ফর্ম গ্রুপ বা ইনপুট গ্রুপ, input group dot input username, এটা হবে টেক্সট
ক্লাস ইকুয়াল হবে হচ্ছে ফর্ম কন্ট্রোল, আর প্লেস হোল্ডার হচ্ছে ইউজার নেম। একইভাবে আমরা এখানে আরো পাবো হচ্ছে এটি হচ্ছে পাসওয়ার্ড আর এটা হচ্ছে পাসওয়ার্ড। আচ্ছা, আমাদের বেসিক মার্কআপটি এখানে কমপ্লিট, এবং আমরা এটিকে আমরা যে ইনিশিয়ালাইজ করবো সেটা হচ্ছে এইখানে আমাদের সাইন ইন বাটনে। সো আমরা এখানে একটা আইডি নিব, কারণ আমাদের এই আইডিটি এখান থেকে কাজ করতে হবে। যে আইডিটি আমরা এখানে অ্যাড করে ফেলেছি অলরেডি, যে সাইন ইন, আসলে মূলত এটা আইডি না, সরি, এটি হবে হচ্ছে আমাদের এখানে আমরা যেটি করবো সেটি হচ্ছে ডাটা টার্গেট হচ্ছে মডেল সাইন ইন, আমরা সাইন ইনকে টার্গেট করছি। আর আমাদের ডাটা টগল হচ্ছে মডেল, আমরা মডেলকে ডাটা টার্গেটের মধ্যে নিয়ে কাজ করছি। সো এবার আমি রিফ্রেশ করি, আমরা দেখি যে আমাদের মডেল উইন্ডোটি ঠিকভাবে কাজ করছে কি না। আমাদের কিন্তু এটি কাজ করছে না। সো আমরা ডাটা টার্গেট যেটি, সেটিকে আমরা জাস্ট এখানে বসিয়ে দিই, রিফ্রেশ করি, এবং আমরা এবারে দেখি, এবার কিন্তু আমাদের যে মডেল উইন্ডোটি, সেই মডেল উইন্ডোটি কিন্তু কাজ করছে। যদিও আমাদের স্টাইলগত পার্থক্য এখানে আছে, সমস্যা নেই, আমরা এটা ঠিক করবো এখনই। কিন্তু আমি গত কিছু পর্ব আগে আপনাদেরকে বলে আসছি যে যদি ডাটা টার্গেটটি তখনই ইউজ করবেন যখন আপনি কোনো বাটন ট্যাগ নিয়ে কাজ করবেন। আর যদি অ্যাঙ্কর লিঙ্কের মধ্যে কোনো মডেল উইন্ডোকে অ্যাক্টিভেট করতে চান, তাহলে ডাটা টার্গেটের কোনো দরকার নেই, আপনি সিম্পলি href-এর মধ্যে আইডিটি ইউজ করেই এটিকে এক্সিকিউট করতে পারবেন। আচ্ছা, এবারে আমরা এখানে দেখি যে আমাদের কি ভুলটি এখানে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ইনপুট গ্রুপ এখানে ইউজ করার কারণে আমাদের মূলত অ্যাকচুয়াল যে ডিজাইনটি আসার কথা ছিল, আমরা চাচ্ছিলাম যে আমাদের এই ফর্মের যে ইনপুট ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলো পুরো উইন্ডো জুড়ে হবে। তো এটি এখানে আসেনি, কারণ ইনপুট ফিল্ড বা ইনপুট গ্রুপের ব্যাপারটি টোটালি ডিফারেন্ট আকারে কাজ করে। সো আমরা এখানে ইনপুট গ্রুপের জায়গায় আমরা সিম্পলি ফর্ম গ্রুপ এখানে ইউজ করব, তাতে করে আমাদের যে কন্ট্রোলগুলো আছে সেই কন্ট্রোল ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো ঠিকভাবে কাজ করবে। এবার যদি আমি সাইন ইনে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন যে এখানে পুরো উইন্ডো জুড়ে আমাদের এই এলিমেন্টটি দেখাচ্ছে। তো এখানে আমি আর একটু কাস্টমাইজ করি, যেমন এখানে যে প্যারাগ্রাফ ট্যাগ নেই, ইউজ দিস ফর্ম আমি লিখি, ইউজ দিস ফর্ম টু লগ ইনটু ইয়োর অ্যাকাউন্ট। আর এখানে আমি একটু চেঞ্জ করি, এই ফন্টটা একটু বড় দেওয়ার চেষ্টা করি। এবার যদি এটিকে রিফ্রেশ করি তাহলে আসলে কি আসে, আচ্ছা এটি এমনটি আসছে, সমস্যা নেই, এটি হয়তো বাই ডিফল্ট ডিজাইনটি এমন আছে। আর এখানে যে ইনপুট যে আমাদের প্যারাগ্রাফটি আমরা নিলাম, সেই প্যারাগ্রাফটি যে আমাদের এখানে যে ইফেক্ট দিচ্ছে সেটি এমনটি। তো আমরা এখানে মডেল বডি পি এই ক্লাসটি নিব, মডেল বডি পি আমরা নিব হচ্ছে মার্জিন 20 পিক্সেল, 0 পিক্সেল। ওকে, এবার রিফ্রেশ করি, দেখুন আমাদের কিন্তু এই জিনিসটি এখানে সুন্দরভাবে কাজ করছে। তো আমরা এখানে অ্যাকচুয়ালি 0 পিক্সেল টপই থাক, আমরা এখানে বটম 20 পিক্সেলই আমরা ইউজ করি। এখানে আমরা তো চাচ্ছি না যে আমাদের টপে দরকার আছে, কারণ টপে অলরেডি আমাদের এখানে প্যাডিং দেখতেই পাচ্ছি। সো
আমরা এইভাবে চাচ্ছিলাম যে আমাদের ব্যাপারটা এরকম আসুক। আর সাইন ইন যে বাটনটি, সাইন ইন বাটনটির স্টাইলটি আমরা চেঞ্জ করে দিই। এখান থেকে ডিফল্ট না, এখান থেকে নিয়ে হচ্ছে আমরা প্রাইমারি, তাতে করে আমাদের আরও ইফেক্টটি আরও দৃষ্টিনন্দন হবে। তো এটি সাইন ইন, এটি ইউজার নেম, এটি পাসওয়ার্ড, দেন লগ ইনে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে, ক্যান্সেলে ক্লিক করলে ক্যান্সেল হয়ে যাবে, আবার লগ ইনে ক্লিক করলে লগ ইন। দেখুন এখানে কিন্তু একটি আউটলাইন আসছে, সো আমি চাচ্ছি না যে আমার আউটলাইনটি এখানে আসুক। তো আমি চাচ্ছি যে আমার এই সাইন ইন আউটলাইন না। এবার যদি রিফ্রেশ করি, এবার আমি ক্লিক করি, তাহলে কিন্তু আমার এই আউটলাইনটি আর এখান থেকে আসছে না। তো মূলত আমাদের যেটি করার উদ্দেশ্য ছিল যে আমাদের এই সাইন ইন বাটনটি মাধ্যমে আমাদের মডেল উইন্ডোটি এখানে অ্যাক্টিভেট করা। আমাদের আরও একটি কাজ বাকি আছে, সেটি হচ্ছে যে আমরা কিভাবে করে আমাদের এই যে ম্যাপটিকে আমরা ফিক্স করব। কারণ আমরা যখন স্ক্রল করে ম্যাপে আসি তখন কিন্তু ম্যাপ থেকে আমরা অন্যদিকে যেতে পারি না, কারণ এই ম্যাপটি যখন আমাদের ফুললি স্ক্রলেবল হয়ে যায় বা ম্যাপটি আমাদেরকে স্ক্রল করা থেকে আটকে রাখে, যখন আমরা কিন্তু এখান থেকে আর স্ক্রল করে যেতে পারছি না এবং ম্যাপটি শুধুমাত্র স্ক্রল করে আমাদের এখানে বড় ছোটো হচ্ছে। সো এই ব্যাপারটি আমি এখন ফিক্স করে আপনাদেরকে দেখাবো এটি কত সহজে ফিক্স করা যায়। আমি যে ট্রিক্সটি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি, যেটি গুগল ম্যাপের স্ক্রলিং জুম ইফেক্ট নিয়ে। কারণ আমরা যখন গুগল ম্যাপ এরিয়াতে আসি এবং আমাদের স্ক্রল করার প্রয়োজন পড়ে আমাদের মাউসের স্ক্রল হুইলটি যখন আমরা স্ক্রল করি, তখন দেখা যায় যে আমাদের এই গুগল ম্যাপের যে ম্যাপ যেটি আছে সেটি স্ক্রল জুম ইন জুম আউট হচ্ছে আমাদের চাহিদার উপর ভিত্তি করে। যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের ব্রাউজারের রাইট সাইডের স্ক্রল বারটি ধরে আমরা স্ক্রল করি, ততক্ষণ পর্যন্ত আমরা এই এরিয়া থেকে আমাদের মাউসটিকে সরাতে পারি না বা আমাদের ভিউপোর্ট থেকে আমরা এই এরিয়াটিকে সরাতে পারি না। তো এটি অ্যাকমপ্লিশ করতে হলে বা এটি থেকে আমরা যদি পরিত্রাণ পেতে চাই যে আমরা স্ক্রল করব বাট আমাদের গুগল ম্যাপটি জুম ইন বা জুম আউট হবে না, এটি করতে গেলে অনেকেই যে কোয়েরি প্লাগ ইন বা আরও অনেক ট্রিক্স লাইনের পর লাইন কোড লিখতে হয়, কিন্তু সিম্পল সিএসএস ট্রিক্সের মাধ্যমে এই কাজটি খুব সহজেই করা যায়। তো এটি আমি আপনাদেরকে এখন দেখাবো। এটি করতে হলে সিএসএস এর মাধ্যমে করতে হবে এবং খুব সিম্পল সিএসএস, যেটি আমরা আইফ্রেমের মধ্যে গিয়ে আমাদের শুধু এখানে ইনলাইন একটি স্টাইল লিখতে হবে। খেয়াল করুন আমি কিন্তু এখনও যখন স্ক্রল করছি এটি কিন্তু জুম ইন হচ্ছে জুম আউট হচ্ছে। সো আমার কিন্তু এই স্ক্রল ইফেক্টটি কিন্তু অনেকটি বোরিং এবং আমার ভিজিটরদেরকেও কিন্তু বোরিং সিচুয়েশনের মধ্যে ফেলবে, এটি খুব স্বাভাবিক। তো আমি যেটি লিখব সেটি হচ্ছে POIN পয়েন্টার ইভেন্ট নান। অনলি একটি লেখার মাধ্যমেই ইভেন্ট না ইভেন্টস নান, এটি লেখার মাধ্যমেই কিন্তু আমরা এই পুরো বিষয়টি কিন্তু আমরা সলভ করতে পারবো, মানে আমাদের আর স্ক্রলের এই ঝামেলাটি হবে না আমাদের এখানে। তো এবার খেয়াল করুন আমি কিন্তু অলরেডি আমাদের মাউসে স্ক্রল করতে পারছি এবং আমার ম্যাপটি কিন্তু এখন আর জুম আউট বা জুম ইন কিছুই হচ্ছে না। দেখুন আমি কিন্তু এখন কিন্তু ফুটারে আসতে পারছি, স্ক্রল করে উপরে যেতে পারছি, নিচে আসতে পারছি। সো ওভারঅল কাজটি কিন্তু আমি শুধুমাত্র সিম্পল একটি ইনলাইন সিএসএসের মাধ্যমে করে ফেললাম, যেটি হয়তো অনেকেই jQuery প্লাগইন বা অন্যান্য কোড লিখে অ্যাকমপ্লিশ করবে। তো খুব সহজেই এই বিষয়টি নিয়ে কাজ করা যায়। শুধুমাত্র আপনাদেরকে টেকনিক্যালি রিসার্চ করতে হবে যে এই বিষয়গুলো সহজে কীভাবে করা যায়, তাহলে আশা করি এই বিষয়গুলো সম্পর্কে আপনারা খুব ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং ছোট ছোট কোডের মাধ্যমে যদি বড় বড় কাজগুলো অ্যাকমপ্লিশ করা যায়, একটা সময় আপনার স্কিল বাড়বে এবং আপনি অল্প সময়ের মধ্যেই অনেক ডাইনামিক কাজ সম্পন্ন করতে পারবেন। তো এই ছিল আমাদের পুরো মার্কআপটি নিয়ে টিউটোরিয়াল। আমরা হেডার সেকশন কমপ্লিট করেছি, আমাদের সাইন ইন, আমাদের ওভারঅল পিএইচডি কমপ্লিট করেছি, আমাদের এখানে আমরা গুগল ম্যাপ অ্যাড করেছি, আমরা আমাদের মডেল উইন্ডো অ্যাড করেছি, সাইন ইন ফর্মটি, এবং আমরা একই সাথে আমাদের যে জুম ইন জুম আউট যে প্রবলেমটি ছিল স্ক্রলিংয়ের সময়, সেই প্রবলেমটিও আমরা মাত্র একটি ইনলাইন সিএসএস লেখার মাধ্যমেই আমরা পুরো বিষয়টিকে সলভ করতে পারছি। তো এরপরে আমি দেখাবো কীভাবে করে আমাদের এই পুরো টেমপ্লেটটিকে আমরা একটি রেসপন্সিভ ওয়েবসাইটে রূপান্তর করতে পারি বুটস্ট্র্যাপের রেসপন্সিভ ক্লাসগুলো ইউজ করে।
এবং একই সাথে কিভাবে করে আমরা আমাদের এই পুরো ওয়েবসাইটটিকে দৃষ্টিনন্দনভাবে ক্রস ব্রাউজার কম্পিটেবল করতে পারি, বা আমাদের ডিফল্ট স্টাইলগুলো কীভাবে আমাদের নেসেসারি স্টাইলগুলোকে কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, বা আমাদের ওয়েব স্ট্যান্ডার্ডগুলো কীভাবে মেনটেন করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা আমাদের সামনে আসবে। তো আশা করি আমাদের পিএইচডিটি এ পর্যন্ত আমি যতটুকু দেখিয়ে দিলাম আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর যদি কোনো একান্তই অসুবিধা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ফেসবুকের গ্রুপ আছে আমাদের, সেই গ্রুপে গিয়ে হেল্প অ্যান্ড সাপোর্টের জন্য পোস্ট করুন। আশা করি খুব সহজেই বা অতি সত্বর আমি আপনাদেরকে সাপোর্ট দিতে চেষ্টা করব।